হরে কৃষ্ণ, সকলকে আজকে শাসচক্ষুর গীতা ক্লাসে স্বাগতম। আজকের এই পর্বে আমি শ্রীমদ্ ভাগবত গীতার 3য় অধ্যায়ের 24 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব। এর পূর্ববর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই 23 নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম। তো যারা পূর্ববর্তী ভিডিওটি দেখেননি, উপরে আই বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শাসচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই শাসচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই শাসচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের শ্লোকটি হল উৎসীদেয়ু রিমে লোকা ন কুরিয়ং কর্ম চেদহম সংকরস্য চকরতাস্যাম উপহৈন্যা মিমা প্রজা। একদমই সহজ, একটু প্রথম থেকে আমরা খেয়াল করি এর উচ্চারণটা কেমন হচ্ছে। উৎসী, ঠিক আছে, উৎসী। এখানে যে খণ্ডত্ব রয়েছে, এই খণ্ডত্বের উচ্চারণটা ত হসন্ত পর্যন্ত উচ্চারণ হবে, অর্থাৎ ত হসন্ত পর্যন্ত আমরা যে উচ্চারণ করি সেটাই হচ্ছে আসলে খণ্ডত্বের উচ্চারণ। তাহলে উচ্চারণটা কেমন হচ্ছে উৎ, ঠিক আছে, উৎ তারপর সি, ঠিক আছে। তাহলে উৎসি, উৎসি দেয়ু রিমে লৌকা। আশা করি আপনারা এতটুকু পর্যন্ত পারবেন। উৎসি দেয়ু রিমে লৌকা ন কুরিয়াং। কুরিয়াং কেন? এই যেখানে রেফ আছে, এই রেফটা হসন্ত আকারে কু এর সাথে উচ্চারিত হয়ে যাবে। তাহলে উচ্চারণটা যদি করি তাহলে কুর, ঠিক আছে। এবং এই যে এখানে অন্তস্থ আছে, এর উচ্চারণটা আমরা জানি যে ইয়র মতো হয় বা অন্ত্যেস্তীয়র মতো হয়। তাহলে কুর ইয়াং, কুর ইয়াং, তাহলে একসাথে উচ্চারণ করলে কুরিয়াং, কুরিয়াং, ঠিক আছে। এরপর কর্ম চেদহম, আমি আবার বলছি, উৎসী দেয়ু রিমে লোকা ন কুরিয়াং কর্ম চেদহম। এরপর সংকরস্য, কেন সংকরস্য? এই যে এখানে যে আমাদের যুক্তবর্ণ যে রয়েছে, একে যদি আমরা ভাঙাই তাহলে ভাঙালে আমরা কি পাই? উম যোগ হচ্ছে ক। তা আমরা বাংলায় উম বলছি, কিন্তু সংস্কৃত উচ্চারণ করতে গেলে এর উচ্চারণ হবে উ। তো আমরা এই যে একে যদি ভাঙাই তাহলে উচ্চারণটা হবে সৌ, সৌ, ঠিক আছে, নট সং, ঠিক আছে, সৌ। তাহলে সৌ করস ইয়, করস, এই দন্তস্ব পর্যন্ত আমরা উচ্চারণ করলাম। এবং এখানে কি আছে? আবার জফলা আছে। তাহলে জফলা উচ্চারণের জন্য কি হবে? ইয় হবে। তাহলে আমরা যদি এটাকে ভাঙি সৌ করস ইয়, তাহলে আমরা একসাথে করবো সৌ করস্য, সৌ করস্য, ঠিক আছে, সৌ করস্য। আবার বলছি, সৌ করস পর্যন্ত একসাথে উচ্চারণ করবেন, সৌ করস তারপর হচ্ছে ইয়, তাহলে সৌ করস্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর চকর্তা সিয়াম, কেন সিয়াম? এই যে এখানে জফলা আছে, তো এই জফলা এবং আবার আকার আছে। তো জফলা থাকলে আমরা জানি যে কার মতো উচ্চারণটা হবে? ইয়র মতো হয়। তো জফলার আরেকটা উদাহরণ হচ্ছে, যদি জফলা থাকে সেই বর্ণটার সাথে, অর্থাৎ এই যে দন্তস্বর সাথে একটা রসিকার আকার আমরা উচ্চারণটা করতে পারি। তাহলে উচ্চারণটা আমরা এভাবে করতে পারি, সিয়াম, ঠিক আছে, সিয়াম, সিয়াম। এখন এই ম হসন্ত পর্যন্ত আমরা উচ্চারণ করলাম। তো এখন এই যে আমাদের এখানে রস্যকার আছে, রস্যকারের উচ্চারণটা কার মতো হবে? রস্য, তাহলে উপ, এই যে উপ। তাহলে বাকি থাকলো কি? হন্যা, হন্যা কেন? এই যে হ আছে, দন্তান্ন জফলা আকার আছে। তো একে যদি আমরা ভাঙাই তাহলে কি পাই? হন, বাকিটা হচ্ছে ইয়া, হন ইয়া, উপ হন্যা, উপ হন্যা মিমাহ প্রজা। আমি আবার বলছি সেকেন্ড লাইনটি, সংকরস্য, সংকরস্য চকর্তাস্যাম উপহৈন্যা, সংকরস্য চকর্তাস্যাম উপহৈন্যা মিমাহ প্রজা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমি আবার প্রথম থেকে বলছি, উৎসী দেয়ু রিমে লোকা ন কুরিয়াং কর্ম চেদহম সংকরস্য চকর্তাস্যাম উপহৈন্যা মিমাহ প্রজা। অনুবাদ, আমি যদি কর্ম না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে, আমি বর্ণসংকর সৃষ্টির কারণ হব এবং তার ফলে আমার দ্বারা সমস্ত প্রজা বিনষ্ট হবে। তা আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি শ্লোকটি ভেঙে দিয়েছি, একটু আরেকবার খেয়াল করুন উচ্চারণটা কেমন হচ্ছে। উৎসী দেয়ু, উৎসী দেয়ু রিমে লৌকা ন কুরিয়াং কর্ম চেদহম, একদমই সহজ। এরপর
এই যে বললাম সৌকরস্য, আমরা একসাথে সৌকরস পর্যন্ত উচ্চারণ করবো, তাহলে সৌকরস্য, ঠিক আছে, বেশি সময় কিন্তু দিব না, সৌকরস্য মানে বেশি এই জায়গায় আমরা বেশি গ্যাপ দিব না, সৌকরস্য উচ্চারণটা করে ফেলবো, সৌকরস্য। এরপর চকর্তা সিয়াম উপহন্যা, এই দেখেন আমি সিয়াম এখানে সিয়াম পর্যন্তই লিখছি, বাট আপনারা হচ্ছে চাইলে এখানে এই যে সিয়াম এভাবে লিখে আপনারা উচ্চারণটা সহজে করতে পারেন, ঠিক আছে। তা আমি বেশি ভাঙার চেষ্টা করিনি, বেশি ভাঙালে দেখা যাবে যে উল্টা আপনাদের উচ্চারণ সুবিধা না হয়ে আর অসুবিধা হয়ে দাঁড়াচ্ছে, ঠিক আছে। তো উচ্চারণটা কেমন হবে, সিয়াম উপহন্যা, উপহন্যা মিমাহ প্রজা। তা আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে, উৎসিদেয়ু রিমে লৌকা নকুরিয়াং কর্মচেদহম সৌকরস্য চকরতাস্যম উপহন্যা মিমাহ প্রজা। আমি আবার বলছি, উৎসিদেয়ু রিমে লৌকা নকুরিয়াং কর্মচেদহম সৌকরস্য চকরতাস্যম উপহন্যা মিমাহ প্রজা। তো আজকে ভিডিও পর্যন্ত, যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন। তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, কৃপা করে আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ইতিমধ্যে আপনারা যারা আমাদের এই স্বাস্থ্যচক্ষু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।